মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এলাকার আধিপত্য নিয়ে বাঁশগাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বেশ কয়েকবার সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। মামলার কারণে দীর্ঘদিন এলাকার বাইরে থাকলেও বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফিরে আসেন। এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের লোকজন মাইকে ঘোষণা দিলে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে রাতভর সংঘর্ষে জড়ান। ঘটনাস্থলেই মারা যান ইউপি সদস্য আক্তার শিকদার। আহতদের হাসপাতালে নেওয়া হলে মারা যান তার ছেলে ও সমর্থক সিরাজুল ইসলাম। বাড়ি আগুন দিয়া পুড়িয়ে হালাইছে, আগে মালামাল লুট করে নিয়ে গেছে, ঘর বাড়ি ভাঙিয়ে নিয়ে গেছে, দৌড়াইয়া কোপায়া মারিয়া লাইছে। দাও আনছে, বোম আনছে, অর্থ আনছে সুমন চেয়ারম্যানের লোকেরা। খাসিরহাটে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আক্তার মেম্বার এবং তার ছেলে মারা গিয়েছেন। এই সংবাদ পেয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসন আমরা উপস্থিত হয়েছি এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আমাদের র্যাব আছে আমাদের এখানে, এবং সেনাবাহিনীর 4টি টহল পার্টি মোতায়েন রয়েছে এলাকায়। তো এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট, আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, সংঘর্ষের ঘটনার পর এই মুহূর্তে এলাকার পরিস্থিতি জানাবেন, আর এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, পুলিশ কি কাউকে গ্রেপ্তার করতে পেরেছে? জি, সংঘর্ষের ঘটনার পর থেকেই মূলত এই মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের এই যে খাসিরহাট এলাকাটি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখানকার লোকজন একদম একটা নীরব হয়ে পড়েছেন। এরকম একটি পরিস্থিতি, সবার ভিতরে এক ধরনের একটা আতঙ্ক, একটা শোকের একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি। এবং এই যে একটা যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরেই আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই কিন্তু এই পুরো ঘটনাটি তারা উদ্ঘাটনের চেষ্টা করছে, কিভাবে কারা করছে এই বিষয়টা নিয়ে তারা কাজ করছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম মাদারীপুরের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়নে অনেক দিন আগে থেকেই বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সাথে এবং ইউপি সদস্য আক্তার শিকদারের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে এর আগে বেশ কয়েকটি হত্যাকাণ্ড এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং মামলা হয়েছে, পাল্টা মামলা হয়েছে। এই ঘটনায় প্রায় বেশ কয়েক মাস ধরেই কিন্তু এলাকায় কিন্তু থাকতে পারছিলেন না পরিবার পরিজন নিয়ে ইউপি সদস্য আক্তার শিকদার। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার দিন আক্তার শিকদারের বাড়িঘর অগ্নিসংযোগ করে আগুনে পুড়িয়ে দেওয়ার একটি ঘটনা ঘটে। সেই ঘটনা পরেই কিন্তু তারা এলাকায় তার ছেলেকে সঙ্গে নিয়ে বাড়িতে প্রবেশ করার পরপরই মূলত এই একটি নতুন করে সংঘর্ষের সূত্রপাত সৃষ্টি হয় এবং এই এক পর্যায়ে গত ভোরের দিকে আক্তার শিকদার এবং তার ছেলে মারুফ শিকদার দুজনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার পাশাপাশি তাদের এক সমর্থক সাথে থাকা সিরাজুল ইসলাম চৌকিদার, তাকেও হত্যা করা হয়েছে। এরকমটি আর কি ঘটনাগুলো ঘটছে। তো এই ঘটনার পরপরই মূলত প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, যা আমাদেরকে জানিয়েছে যারা জড়িত এই ঘটনায় তাদেরকে ধরার জন্য ইতিমধ্যে তারা অভিযান পরিচালনা শুরু করেছে এবং এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। লাশগুলো উদ্ধার করে তারা পোস্টমর্টমের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করছে এবং এখনো অভিযোগের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করার পরেই মূলত মামলা দায়ের করা হবে এমনটি আমাদেরকে জানিয়েছে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। তো সার্বিকভাবে এই ছিল আমার কাছে মোটামুটি মাদারীপুরের কালকিনির যে 3টি হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা। মাদারীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক।